বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं है जहान में مثال मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल बेकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মাহে রবিউল আউয়ালের প্রথম জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে সুউচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 21 নং আয়াতে কারীমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্রকে সারা পৃথিবীর জন্য উত্তম আদর্শ সর্বশ্রেষ্ঠ মডেল হিসাবে ঘোষণা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, ও পৃথিবীর মানুষ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসূলের জীবনের মধ্যে উসওয়াতুন হাসানাহ, উসওয়ায়ে হাসানাহ, সর্বোৎকৃষ্ট চরিত্র, সর্বোৎকৃষ্ট আদর্শ তোমাদের জন্য রয়েছে। এই আয়াতের ব্যাখ্যা আমরা যদি জানতে চাই, আমাদের সামনে প্রেক্ষাপট অনুযায়ী দুইটা জিনিস চলে আসে। এক নম্বর হচ্ছে সিরাত, আর একটা হচ্ছে মিলাদ। সম্ভবত আমি এখানে আসার পরে এখানের মধ্যে দেখলাম একটা প্রশ্ন পড়ে আছে, হয়তো ওখানে দিতে খেয়াল ছিল না। সেখানের মধ্যে মিলাদ শব্দটি সম্পর্কে একটা প্রশ্ন করেছেন। আশা করি আজকের আলোচনা থেকে ওনার অনেকটা স্পষ্ট হয়ে যাবে। মিলাদ এটা হচ্ছে আরবি শব্দ, আর আন-নবী এই শব্দটিও হচ্ছে আরবি শব্দ। মিলাদ শব্দটিকে যদি বাংলায় ট্রান্সলেট করা হয় তাহলে এর অর্থ দাঁড়ায় জন্ম। ইংরেজিতে এটাকে বলা হবে বর্ন অথবা বার্থ। আর নবী শব্দটি এটাও আরবি শব্দ। বাংলায় যদি এটাকে বলা হয় তাহলে মহামান্বিত ব্যক্তি, আল্লাহর পক্ষ থেকে দূত। আর এটাকে যদি ইংরেজিতে বলা হয় মেসেঞ্জার অথবা প্রফেট, যেটাই বলি না কেন, তাহলে মিলাদুন নবী শব্দটির অর্থ দাঁড়ায় বার্থ অফ দা প্রফেট অথবা বর্ন অফ দা মেসেঞ্জার, অর্থাৎ নবীর জন্ম, নবীর জন্ম বৃত্তান্ত। আর সিরাত শব্দটির অর্থ হচ্ছে, এটাও একটা আরবি শব্দ। বাংলায় যদি এর ট্রান্সলেট করতে হয় তাহলে জীবন বৃত্তান্ত, জীবন ইতিহাস, চরিত্র বৃত্তান্ত, চারিত্রিক আলোচনা। আর এটাকে যদি ইংরেজিতে করা হয় বায়োগ্রাফি। আর নবী আগের মতোই সেই অর্থ। এখন অর্থ দাঁড়াবে নবীজির জীবন চরিত্র অথবা নবীজির জীবন ইতিহাস, অর্থাৎ বায়োগ্রাফি অফ দ্য প্রফেট। এখন আমাদেরকে বুঝতে হবে মিলাদ কাকে বলে আর সিরাত কাকে বলে। ইসলামের পরিভাষায় মিলাদ বলা হয় আল মিলাদু হুয়া কানাত মিন বিলাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ওয়াক্তিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে তিনি জন্মগ্রহণ করেছেন ওটাকে ইসলামের পরিভাষায় বলা হয় মিলাদ। আর সিরাত কাকে বলে? আসিরাতু
মিন বিলাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মাউতিহি মিনাল আফআল, আল্লাহর নবীর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু ঘটেছে, সবগুলোর নাম হচ্ছে সিরাত। তাহলে এখান থেকে আমরা মিলাদ এবং সিরাতের পার্থক্যটা বুঝে নিতে পারি। মিলাদ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, প্রসব বেদনা শুরু হওয়া থেকে শুরু করে আল্লাহর নবী দুনিয়াতে চলে এসেছেন, এই যে সময়টা আধা ঘন্টা অথবা 1 ঘন্টা, এই সময়টাকে বলা হয় মিলাদ। আর সিরাত হচ্ছে আল্লাহর নবী মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর থেকে ইন্তেকাল পর্যন্ত 63 বছর জিন্দেগিতে যা কিছু করেছেন, যা কিছু হয়েছে, সবগুলোকে বলা হয় সিরাত। তাহলে তুলনামূলকভাবে মিলাদ থেকে সিরাত শব্দটি একটু ব্যাপক, একটু লম্বা, একটু বড়, ঠিক কিনা বলেন? তাহলে পার্থক্যটা আরো সহজে এভাবে বুঝে নেওয়া যেতে পারে, 10-এর ভিতরে 1 আছে কি নাই? কিন্তু 1-এর ভিতরে 10 আছে, কথা বলবেন। 10-এর ভিতরে 1 আছে কি নাই? 1-এর ভিতরে 10 আছে। ঠিক তদ্রূপ মিলাদের ভিতরে সিরাত নাই, কিন্তু সিরাতের ভিতরে মিলাদ আছে। 1 নম্বর পার্থক্য। 2 নম্বর পার্থক্য হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা সময় লেগেছে, সেটা হচ্ছে মিলাদ। এই মুহূর্তে নামাজ ফরজ হয়েছিল, যাকাত ফরজ হয়েছিল, হজ ফরজ হয়েছিল, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে 63 বছর জিন্দেগিতে নামাজ ফরজ হয়েছিল কিনা? কথা বলবেন। যাকাত ফরজ হয়েছিল কিনা? কোরআনুল কারীম নাজিল হয়েছিল কিনা? এখন বলেন, কোরআনুল কারীম মানা, নামাজ আদায় করা, যাকাত আদায় করা, হজ আদায় করা, পর্দা অবলম্বন করা ফরজ কিনা? যেহেতু ফরজ, তাহলে এই দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে সিরাতুন নবী মানা হচ্ছে ফরজ, আর মিলাদুন নবী এটার ভিতরে যেহেতু নামাজ, রোজা, হজ, যাকাত নেই, এই জন্য এটা মানা হচ্ছে নফল। ঠিক কিনা বলেন? কথাটা অনেকটা বুঝে আসছে না আপনাদের? 3 নম্বর পার্থক্য এইভাবে বলা যেতে পারে, মিলাদুন নবী আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণের সময় যে আশ্চর্য ধরনের ঘটনাবলী ঘটেছিল, সেই ঘটনাগুলো আমল করার বিষয় নয়, কিন্তু সিরাতুন নবীর ভিতরে আল্লাহর হাবিব নামাজ পড়েছেন, যুদ্ধ জিহাদ করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, এই সমস্ত কিছু হচ্ছে আমল করার বিষয়। তাহলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদটা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদটা আমাদের জন্য আলোচনা করার বিষয়, কিন্তু সিরাতটা আলোচনা এবং সাথে সাথে আমল করার বিষয়। ঠিক কিনা বলেন? এই 3টা পার্থক্য। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, মিলাদটা কেবল আলোচনার বিষয় আর সিরাতটা আলোচনার বিষয় নয়, এটা কিভাবে হলো? এটা আমলের বিষয়টা কিভাবে হলো? সিরাতের যতগুলো কিতাব আছে, সিরাতে ইবনে হিশাম, আল বিদায়া ওয়ান নিহায়া, আন-নবিয়ুল খাতিম, অথবা সিরাতু খাতিমিল আম্বিয়া ইত্যাদি ইত্যাদি যতগুলো কিতাব আছে,
সমস্ত কিতাবগুলোর মধ্যে মিলাদ সম্পর্কে আলোকপাত করতে গিয়ে সমস্ত লেখকগণ এই কথাটা বলেছেন। আমাদের দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি গর্ভবতী হয়, তাহলে স্বাভাবিকভাবে গর্ভবতী হওয়ার কারণে তার পেট ব্যথা করে কি করে না? আবার বমি আসে কি আসে না? কিন্তু কিতাবগুলোর মধ্যে বলা হয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভের মধ্যে ছিলেন, মা আমিনা বলতেছেন দুনিয়ার সমস্ত মহিলারা সন্তান পেটে ধারণ করার কারণে কখনো বা পেট ব্যথা হয়, কখনো বা সন্তান পেটের ভিতরে থাকার কারণে বমি বমি ভাব হয়, বমি করে। কিন্তু আমিনা বলতেছেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার সন্তান মুহাম্মদ আমার পেটে যখন ছিল এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য আমার পেট ব্যথা করে নাই, আমার বমি বমি ভাব পর্যন্ত হয় নাই। এখন বলুন, এই যে বমি বমি ভাব হওয়া, এই যে বমি হওয়া, পেট ব্যথা হওয়া, আমরা এটা আলোচনা করতে পারবো, কিন্তু এটার উপর আমল যদি করতে যাই তাহলে আমাদের স্ত্রীদেরও পেট ব্যথা বন্ধ করতে হবে, বমি বমি ভাব বন্ধ করতে হবে। আর এটা কি কখনো সম্ভব? 2 নম্বর, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা তিনি বর্ণনা করতেছেন, দুনিয়ার লোকেরা শুনে রাখো, তোমাদের সন্তানেরা যদি দুনিয়াতে আগমন করে তাহলে সেই সন্তান খতনা ছাড়া দুনিয়াতে আসে। দুনিয়ার সাধারণত